কেকের ভিডিও পোস্ট করার পরে আসলো বিদেশ থেকে অর্ডার। আর একবার না বহুবার এটা আমার সাথে হয়েছে। চলো তবে আজকে সেই সমস্ত গল্পই তোমাদের সাথে শেয়ার করি। সে অনেক কদিন আগেকার কথা। আমি যখন প্রথম কেকের ভিডিও আপলোড করি, অনেক আমার বাংলাদেশি বন্ধু আছে যারা আমাকে কেকের জন্য নক করেছে। হ্যাঁ, সবাইকে হয়তো আমি এখনও অবধি রিপ্লাই দিয়ে উঠতে পারিনি, তবে বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে। তো তারা এমনও দাবি রেখেছে যদি কখনো ইন্ডিয়াতে আসে তাহলে আমার হাতের কেক টেস্ট করবে। সত্যি বলতে এটা যে আমার কাছে কত বড় একটা পাওয়া তা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। শুধু যে আমি বাংলাদেশের কথা বলবো আর আমার এখানকার কথা বলবো না তা তো হয় না। তোমরা তো জানোই যে ওয়েস্ট বেঙ্গলও কিন্তু খুব একটা ছোট জায়গা নয়। তো এখান থেকেও আমি বহু প্রান্তর থেকে কেকের অর্ডার পেয়েছি। সত্যি বলতে তাদের কোনো অর্ডারই আমার থেকে তাদের থেকে আমার নেওয়া পসিবল হয়নি, তবুও তাদের ভালোবাসাটা আমি পেয়েছি। এই তো কিছুদিন আগে আসাম থেকে কয়েকজন আমার কাছে কন্ট্যাক্ট করেছিল যদি কোনোভাবেই তাদেরকে কেক দেওয়া পসিবল। আসাম তো আমার বাড়ি থেকে অনেক দূর, আমি তো বললাম দিতে পারবো না, তবে তাদের থেকে কিন্তু একটা আমন্ত্রণ আমি পেয়েছি। তো বেশ কয়েকজন বন্ধু আমাকে বলেছে আমি যদি কখনো আসাম যাই যেন তাদের সাথে কন্ট্যাক্ট করি। জানি না গো কখনো আসাম আমি যেতে পারবো নাকি, কিন্তু তোমাদের এই মুখের বলা ভালোবাসাটা আমি চিরজীবন মনে রেখে দেবো। সবশেষে শুধু একটাই কথা, তোমরা আমাকে এভাবেই ভালোবাসাটা দিতে থাকো, তাহলে হয়তো আমি নতুন অনেক কিছুই চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। আর যারা অনেকটা বাইরে থেকে আছো আমার কাছে ক্লাস করবে বলেও করতে পারছো না, তাদের জন্য আমি ভেবেছি এবার সত্যিই অনলাইন ক্লাসের আয়োজন করব। সেই সমস্ত একটা পোস্টও আমি করেছিলাম, ওই 5-6টার মতন আইটেম আমি শেখাবো, পুরোটাই বেসিক টু অ্যাডভান্সের উপরে। যারা চাইছো সেখানে কিন্তু জয়েন করে যেতে পারো। তো দেখো না, আমার কিন্তু বকবক করতে গিয়ে আজকের এই কেকের ক্রাম কোডটা হয়ে গেল। আর আজকে যেই কেকটা দেখছো এই কেকটা একটা আমারই রিপিট কাস্টমার দিদি আমার কাছে অর্ডার করে। তো কেকের ডেকোরেশনটা না দিদিই বলে দিয়েছিল, কিন্তু কালার কম্বিনেশনটা আজকে আমি নিজেই পছন্দ করেছিলাম। এত পছন্দ হয়ে গেছিলো কেকটা বানানোর পরে, কি বলবো, আমার কাছেই মনে হচ্ছিল কেকটাকে রেখেই দিই। তো এর মধ্যেই বলে রাখি নেক্সট মান্থে আমার কেক ক্লাসের 5th ব্যাচ শুরু হতে চাইছে, যার সিট সংখ্যা মাত্র 6টি। সেই সম্বন্ধে কিন্তু আমি পোস্ট আগেই করে দিয়েছি, যারা চাইছো সেই ক্লাসটা জয়েন করতে অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। আর সেখানে কিন্তু টোটাল 15টা মতন আইটেম শেখানো হবে, প্রত্যেকটা ক্লাস হাতে ধরে শেখানো হবে। যারা চাইছো আবারও বলছি নিজের সিটটা বুক করে নাও, কারণ সিট সংখ্যা মাত্র 6টি। যাই হোক, বকবক করতে গিয়ে দেখো আমি কেকের কাজ কিন্তু শুরু করে ফেলেছি। তো অনেকেই আমাকে রোজের উপর টিউটোরিয়াল চাও। তোমরা যদি সত্যিই রোজের উপর টিউটোরিয়াল চাই তাহলে আজকে কিন্তু আমাকে একটা কমেন্ট করো। যদি আমি এই সম্বন্ধে বেশি কমেন্ট পাই অবশ্যই আমি শুধুমাত্র রোজের উপরই একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। আমি তো খুব একটা ভালো পারি না, তবে যেটুকুনি পারি সেটুকুনি দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর আজকে যে কালারটা দেখছো এটা আমি একটু পার্পলের সাথে ব্লু কালার মিশিয়ে কালারটা এনেছিলাম। তোমরা কিন্তু এই কালারটা দিয়ে একবার ট্রাই করতে পারো, ভীষণ অপূর্ব লাগে কেকটা দেখতে। আর কেকটাকে আর একটু রিয়েল দেখানোর জন্য আমি ওই লিপ নজল দিয়ে একটুখানি পাতা করে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো না, আমার তো এদিকে পাতাটাও দেওয়া হয়ে গেল। তো এরপরে আমি নিচের দিকটা করে দিয়েছিলাম বর্ডার। এই ধরনের সিম্পল কেকের না যদি একটু বর্ডার না দিই তাহলে কেকটা যেন একদমই ঠিকঠাক দেখতে লাগে না। তাই দেখো না, আমি একটু বর্ডার করে দিলাম। তো আজকের ডেকোরেশনটা এমন কোনো একটা কিন্তু কঠিন না, যারা মোটামুটি একটু রোজ বানাতে পারো তাদের জন্য ভীষণই ইজি। আর দেখো কেকটাকে আরও সিম্পল রাখার জন্য আমি আর হ্যাপি বার্থডে হাতে লিখে দিলাম না, একটা ট্যাগ ওপরে দিয়ে দিলাম। এই তো ছিল আজকের ডেকোরেশন। সবশেষে কিন্তু তোমাদের জন্য রেখে দিলাম এই কেকের ওয়েটটা ঠিক কতটা হয়েছে। তোমরা অবশ্যই জানো আজকের এই কালারের রোজটা তোমাদের কতটা ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, লাস্টে চলো তোমাদের একবার দেখিয়ে নিই এই কেকটা বানাতে গিয়ে ঠিক আমার কতগুলো পাইপিং ব্যাগ নষ্ট হয়েছে। চলো তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।